গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো আজকে আমি এসছি, তোমরা যদিও আমার থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকে আমি কালকে রাত্রে এসছি এখানে কোয়ার্টারে। তো আজকে সকালবেলায় এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম জাস্ট। তো ও বেরিয়েছে কয়েকটা জিনিস কিনতে। তো জিনিসপত্র মোটামুটি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো কিছু জিনিস তো এখনও বাকি আছে নেওয়ার। তো এগুলো তো সব তো আর ওখান থেকে নিয়ে আসা সম্ভব নয়। তো ও বেরিয়েছে কয়েকটা জিনিস কেনার জন্য, কিছু জিনিস কিনে নিয়ে এসছে। আর বাইরে একটু কাজ ছিল তাই গেছে। আর তারপর ও এলে তিনজন মিলে বেরোবো, আরও কিছু জিনিস নেওয়ার আছে, তো সেগুলো নেব। আর কালকে রাতে এসছি তো তো জাস্ট একটু খাওয়া দাওয়া করে আর বিছানাটা পরিষ্কার করে শুয়ে পড়েছিলাম। জিনিসপত্র পুরো অগোছালো হয়ে আছে, আর রুম তো একদম ভীষণই নোংরা হয়ে আছে, সবই পরিষ্কার করতে হবে। তো দাঁড়াও তোমাদের একটু দেখাই আমি। এই যে এটা হচ্ছে কিচেন, গ্যাসটা আনা হয়েছে, তো এখনো খোলা হয়নি প্যাকেট থেকে। এগুলো সব পরিষ্কার করতে হবে, তারপরে কি বলবো, তারপরে আবার জিনিসপত্র সব গুছিয়ে গেছে রাখা হবে। এটা প্রেসার কুকার। আর এই জিনিসগুলো নিয়ে এলো কিছুক্ষণ আগে, এগুলো নেওয়া বাকি ছিল, নেওয়া হয়নি। আর এই যে সব একদম অপরিষ্কার হয়ে আছে, এই যে সব অপরিষ্কার হয়ে আছে, এগুলো একটু পরিষ্কার করতে হবে। পুরো অগোছালো হয়ে রাখা। বেরিয়েছে একটু দরকারে, ও আসলে আবার তিনজন মিলে বেরোবো। আরও কিছু জিনিস নেওয়ার আছে, তো সেগুলো নিয়ে এসে তারপরে এগুলো একটু পরিষ্কার করে নেব। অনেকটাই বেলা হয়ে গেছিলো, তার জন্য ও বলল চলো বাইরে থেকে একটু ব্রেকফাস্ট করে নিই, কারণ রুম পরিষ্কার না করলে ব্রেকফাস্ট রান্না কোনো কিছুই করা যাবে না। আর তার জন্য দুজনা মিলে একটু দোকানে এসে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আর ছেলে খায়নি, ও শরীর খারাপ ছিল, কারণ দুদিন ধরে জার্নি করাতে ভালো লাগছিল না কিছু। এরপর ব্রেকফাস্ট করে একদম চলে এসেছিলাম গ্রসারির দোকানে। গ্রসারি জিনিস সবই নেওয়া বাকি ছিল, তো যেগুলো লাগবে মোটামুটি নিয়ে নিলাম, কারণ বাড়ি থেকে তো এগুলো কিছু নিয়ে আসিনি। তো বলেছিল যে এখানে আসার পর তারপরে এগুলো সব নেব, তো সেগুলো একটু নিয়ে নিলাম। তারপর বাড়ি ফিরে এসে ও প্রত্যেকটা রুমকে পরিষ্কার করে দিয়েছিল ভালো করে, কারণ এতটাই নোংরা ছিল। আর আমাদের আগে যারা এসছিল এতটাই রুমগুলো নোংরা করে দিয়ে গেছে। তো কি আর বলবো, কোনো রকমে শুধু রাতটা কাটিয়েছি। পরের দিন সকাল হতে না হতে ও একদম শুরু করে দিয়েছিল একদম ঝাড়াঝুড়ি পরিষ্কার করা। তো আমি বলেছিলাম এগুলো তুমি করো, এতটাই নোংরা, আমার দেখে নিজেরই গা ঘিনঘিন করছে। তো যাই হোক, ও ছেলেটা এখানে শুয়ে আছে, ও বলছে আর ভালো লাগছে না আমার। আর রান্নাঘরটা আগেই পরিষ্কার করে দিয়েছিল, বলল আমি পরিষ্কার করে দিই রান্নাঘরটা, তুমি বাসনগুলো ধুয়ে নাও, তারপরে আমি ঘর বাথরুম এগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো আমি এখানে কিছু বাসন ছিল সেগুলোকে একটু ভালো করে মেজে নিচ্ছিলাম, কারণ বাসন টোসন এগুলো আর কিচ্ছু মেজে আনিনি বাড়ি থেকে, একদম এখানে এসে একদম পরিষ্কার করে সমস্ত জিনিস ধুয়ে নিচ্ছিলাম। আর রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছিল, আর আমি টালি সমস্ত জিনিস মুছে ফিনাইল দিয়ে পরিষ্কার করে ওপরের সেটের ওপরে ওইখানটা সেটটাকে ভালো করে পরিষ্কার করে জল ন্যাকড়া দিয়ে মুছে আর একটা পেপার পেতে তারপরে যে বাসনগুলো ওপরে লাগবে না ওপরে তুলে রেখেছিলাম, আর যেগুলো লাগবে একটু ভালো করে মেজে নিলাম। তারপর রান্নাঘরটাকে একদম ক্লিন করে ভাত
আর একদিকে ডিম বসিয়েছিলাম, ডিমের ঝোল হবে। তো বললো বেশি কিছু রান্না করো না, অল্প স্বল্প করো। আর গোয়ালা এসে দুধ দিয়ে গেছিলো, তো ওইটা একটু গরম করে রেখেছিলাম ছেলের জন্য খাবে বলে। তো সবজি টবজি সমস্ত জিনিস একদম নিচে রেখে দিয়েছি, রাখার কোনো জায়গা পাচ্ছি না। খুব অসুবিধা হচ্ছিল প্রথম দিন, কি আর বলবো, কোনো জিনিসপত্র ঠিক মতনভাবে গুছিয়ে রাখতেই পারিনি। তো যাই হোক, কোনো রকমে রাখা হয়েছে। আর ও এখানে ঘর একদম পরিষ্কার করে, আমি ঘর দোয়ার একদম মুছে দিয়েছিলাম, দিয়ে ওকে বললাম তুমি বিছানাটা পেতে নাও। বিছানাটা পেতে দিয়েছিল। খাট এখনও আসেনি, খাটটা 1-2 দিনের মধ্যেই চলে আসবে। তারপরে ও আমাকে এখানে রান্নার জন্য সমস্ত জিনিস কাটাকুটি করে দিচ্ছিল। ডিমের ঝোল হবে, তো আদা রসুন সবই একদম কেটে দিয়েছে ছুরি দিয়ে। তো আমি বললাম ছুরি দিয়ে কাটলে হবে না, এগুলো একটুখানি ঘষে দিতে হবে। তো মিক্সারটা নেই, তার জন্য খুবই অসুবিধা হচ্ছে। তো পরের বার যখন ক্যান্টিন যাব তখন একটা মিক্সার মেশিন কিনে নেব। আর ছুরি দিয়ে একদমই আমি কাটাকুটি করতে পারি না, যেহেতু বটিতে করে করে অভ্যস্ত। তো আমাকে বলল ঠিক আছে আমি করে দিচ্ছি, তুমি শিখে নাও, কিন্তু যখন আমি ডিউটি চলে যাব, থাকবো না, তখন তোমার অসুবিধা হবে। তো আমি বললাম ঠিক আছে আমি দেখে দেখে শিখে নেবো, তুমি একটু করে দাও, করে 2 দিন দেখিয়ে দাও, তারপর আমি করে নেব। তারপর মশলা সব কিছু কাটাকুটি করে দেওয়ার পর আমি বসালাম রান্না। আর এইখানে ডাইনিংটা এখনও ঝাড়াঝুড়ি বাকি ছিল, অনেকটা সন্ধে হয়ে গেছিলো। তো ও এখানটা ঝাড়াঝুড়ি করে নেওয়ার পর এখানটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিল ভালো করে। আর ছেলে এখানে জুতো পরে রেডি হয়ে একটু আমাকে বলল মা একটু বাইরে বেরোবো, গেটটা খুলে। আসলে ওরও একদম ভালো লাগছে না, একদম অচেনা জায়গায় এসেছি আগের দিন সন্ধেবেলায়, আর পরের দিন হচ্ছে এটা সন্ধেবেলার দিকে। তো মানে অনেকটাই সন্ধে হয়ে গেছে সব কিছু করতে করতে। তো আমি বললাম ঠিক আছে যা, শুধু গেটটা খুলে একটু বাইরে দাঁড়াবি, বেশি বাইরে যাস না, অচেনা জায়গা। তো কোনো বন্ধুবান্ধব কিছু পাইনি, ওরও ভালো লাগছে না, তো কি করার আছে, তো এরকমভাবেই অ্যাডজাস্ট করে নিতে হবে। কিছুদিন প্রবলেম হবে, তারপরে ঠিকঠাক হয়ে যাবে আবার। তারপরে সন্ধেবেলায় খাওয়া দাওয়া করেছি আজকে, প্রচুর দেরি হয়েছে রান্না বান্না করে সমস্ত এসব গুছিয়ে বাগিয়ে সব কিছু করতে। তো তারপরে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, কিছু জিনিস নেওয়ার ছিল। তো কিছু জিনিস আনা হয়েছিল সকালের দিকে, আরও কিছু জিনিস বাকি ছিল, তো এগুলো নিয়ে এলাম। আর 2 কৌটো যেখান থেকে গ্রসারির আজকে জিনিস কিনেছি, সেখান থেকেই 2 কৌটো এমনিতেই দিয়েছিল, বললো 2 নিয়ে যাও, কিছু জিনিসপত্র রাখবে। তো বুঝতেই পেরেছে আমরা এখানে নতুন এসেছি তার জন্য। তো এই জিনিসপত্রগুলো নিয়ে এসে আবার একটু গোছগাছ করা হলো। তো এখন বাজে প্রায় রাত 10টা 10:30। তো এখন আমি ঘরগুলো মুছছি কারণ টাইলসের ঘর একদমই শুকাচ্ছে না। সকালের দিকে মুছেছিলাম, তো পাখা চালিয়ে শুকনো কাপড় ছেঁড়া দিয়ে সব মুছতে হয়েছে। তো এই দিকটা পরে ঝাড়াঝুড়ি হয়েছে, তো তাই এই দিকটা একটু পরেই মুছলাম। ও বললো যে সবাই খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়বো তখন মুছে দিও, তাহলে সারা রাতে শুকিয়ে যাবে ভালো মতন। তো আমি বললাম ঠিক আছে চলো তাই হবে। তারপর ঘর দুয়ার মোছা কমপ্লিট করে ওরা দুজনা শুয়ে পড়েছিল। আর সকালে বাজারগুলো করে এনেছিলাম, তো এগুলোকে ভাবলাম একটুখানি এই বাস্কেটটার মধ্যে ঢেলে রাখি, যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য এগুলোকে সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। কারণ সকালবেলায় পরের দিন সকালে আরও অনেক কাজ থাকবে, তো অনেক দেরি হয়ে যাবে সব কিছু করতে। ওই জন্য ভাবলাম চলো রাত্রিবেলায় যতটা পারি কাজটা কমপ্লিট করে রেখে দিই। আজকের ভিডিওটা এইটুকুনি। সারাদিন প্রচণ্ড পরিশ্রম গেছে, তো কালকে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, গুড নাইট। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।